ঘড়ির কাঁটায় এখন 6টার মতো বাজে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি চারিদিক কুয়াশায় অন্ধকার। দেখো চারিদিকটা কি ভালো লাগছে না? এটা যদি হতো গ্রাম্য পরিবেশ আরও সুন্দর লাগতো, কারণ গ্রামেই তো বড় হয়ে উঠেছি, তাই গ্রামের পরিবেশটা কতটা সুন্দর লাগে যারা গ্রামে থাকো তারাই শুধুমাত্র বলতে পারবে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। এখন বাজে হচ্ছে সকাল 6টা 10, আর সকাল 6টা 10 থেকে তোমাদের সাথে নিয়ে শুরু করে দিলাম নতুন আরও একটি ব্লগ। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগবে। কুয়াশার কারণে আজকে সকাল থেকে ঠান্ডাটা একটু কম আছে, তার জন্য ঘুম থেকে উঠেছি, কিন্তু গায়ে কিছুই দিইনি। আর আমরা যখন সংসারের কাজ করি এমনিতেই গা গরম হয়ে যায়, কিন্তু এই যে ঠান্ডা লাগার ভয়, মাথায় তো কিছু না কিছু বাঁধতেই হবে, তাই মাথায় একটা রুমাল বেঁধে সংসারের কাজগুলো সেরে নিচ্ছি। ও হ্যাঁ, বলতেই তো ভুলে গেছি, আজ কিন্তু রবিবার, তো সেই জন্যই সকালবেলা উঠে সংসারের কাজটা তোমার সাথে শেয়ার করতে পারছি। কারণ সকালে উঠেই তো নাহলে আমাকে রান্নার জন্য একদম ছোটা দৌড় আরম্ভ করে দিতে হয়। ক্যামেরা যে অন করব সেই সময়টাই থাকে না আমার। পুকুরের জল যেরকম ঠান্ডা হয়, মানে এই শীতকালে আমাদের পাতকুয়া জলেরও যখন ট্যাঙ্কিতে জল তোলা থাকে না, প্রচণ্ড ঠান্ডা হয়। তো ওই জন্য সকালবেলা একদমই আমি ওই পাইপের জল ব্যবহার করি না, কলের জল। একদম ডাইরেক্ট পাতকুয়া থেকে তুলে নিলে ঠিক যেরকম টিউবওয়েলের জল গরম থাকে সেরকমই গরম থাকে। এখনও ওদিকের ঘরদোর মোছা বাকি আছে, আগে বাইরের কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি, তারপর একেবারে ঘরদোর মুছে বাসি কাপড়টা চেঞ্জ করে নেব। সকালে উঠে বাসন মাজার ভয়ে আমি রাতেই বাসন মেজে রাখি, বিশেষ করে এই শীতকালটা। তো আজ যেহেতু রবিবার ছিল, তাই আগের দিনের বাসনগুলো মেজে রাখিনি। তো ভাবলাম সকালে উঠে কোনো তাড়াহুড়ো রান্না নেই, আস্তে ধীরে কাজ হবে। আজ আবার এক জায়গায় যাব, তোমরা তো থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো কোথায় গিয়েছিলাম। তো যাই হোক, তখন দুপুরবেলা যাব, আর এখন তো ভোর প্রায় 6:30 পৌনে 7টা বাজতে যায়, কিন্তু কুয়াশার জন্য রোদের দেখা মিলছে না। যাক, সকালে জলঘাটের কাজটা তাহলে কমপ্লিট হলো। এবার শুরু করে দিয়েছি একটু চা করব, একটু আমার মেয়ের জল গরম করে রাখবো, উঠে ব্রাশ করবে। কারণ বোতলের জল ভরা থাকলে না এত ঠান্ডা হয়ে যায়, আর আমার মেয়ের ঠান্ডার একটু অ্যালার্জি আছে। তো সেই জন্য চেষ্টা করি জলের বোতলটাতে জলটা একটু গরম করে রাখতে, যাতে ওর সুবিধা হয়। আর আমি তো মা, প্রত্যেকটা মাই চাই তার ছেলে মেয়ের কিসে ভালো হবে, তা আমি বা তার ব্যতিক্রম হই কিনা। এদিকে তোমার দাদা ভাইও এখনও ঘুম থেকে ওঠেনি, ওদিকে মাও এখনও ওঠেনি। তো আমি আর কি করব, একটু চা বসিয়ে দিচ্ছি, একটু চা খেয়ে নেব। কারণ সকালবেলা সব কাজ কমপ্লিট করার পর একটু চা তো খেতেই হবে, তা নাহলে আর অন্য কোনো কাজে হাত যাবে না। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 9টা, না 9টা, 9:30, ঠিক আছে, এখন বাজে হচ্ছে 9:30। আর তোমার দাদাভাই এখন এইমাত্র বাজার করে এলো। আর আমার তো প্রচণ্ড প্রচণ্ড শীত করছে, কী করে মানে চান করবো আমি সেটাই কিছু বুঝতে পারছি না। লাইট কম পড়ছিল, তো কীভাবে চান করবো সেটাই বুঝতে পারছি না, এত ঠান্ডা লাগে। দেখো যে চুলটা একটু আঁচড়ালাম, ওই একটুখানি তেল মাখবো, কারণ শ্যাম্পু করব। আজকে বিকেলে যাব হচ্ছে বাপের বাড়ি, একটু দরকার আছে, তো সেই জন্য আর কি শ্যাম্পু করবো। হ্যাঁ, আর চুল তো সব উঠে উঠে একবারে সব শেষ, আর কিছু নেই। যেটুখানি আছে সেটুখানিটাকেও চেপে ধরে রাখার চেষ্টা করছি। তো যাই হোক, চলো আমি এদিকে একটু বাজারটা দেখে নিই, কী কী বাজার এসছে। কী বলছো? ঠান্ডা ঠান্ডা চারিদিন কুয়াশা, এখনো পর্যন্ত কুয়াশা কাটছেই না। এই দেখো বন্ধুরা, এই দেখো, এই দেখো, রোদের বংশ নেই, আর কাটছেই না কুয়াশা। ইস, কি লাইট বাবা, বাবা কী হলো ফোনটায়? ঠিক হয়েছে। তো প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে, মানে কি বলবো, ঠান্ডা। আর মানে কীভাবে চান করে বুঝতে পারছি না। একটু তেলটা মেখে সবজি ফবজিগুলো কেটে নিয়ে রান্নার জোগাড় করে তারপর শ্যাম্পু করে আসবো। আর মানে চান তো করতে হবে, চান না করলে আবার ঠান্ডাটা কাটবে না। আর মেয়ে গেল ওই পাশের বাড়িতে, ওর কাকা ডেকেছে, ঠিক আছে। এই তো
চলো কী কী বাজারে এসেছিলো দেখে নিই। এই যে তোমার দাদাভাই নিয়ে এসছে পেঁয়াজ ছাই, অনেকে পেঁয়াজ কালাও বলো, তো যে যে যেটা নাম দিয়েছে আর কি। এখানে আছে ধনে পাতা, এগুলো হচ্ছে ফ্রিয়ের জিনিস, ঠিক আছে, আনতে বারণ করেছিলাম কারণ যেহেতু বিকেলে মায়ের কাছে যাব ওখান থেকে নিয়ে আসবো, সেই জন্য কিনে আনতে বারণ করেছিলাম। আর এদিকে দেখো গাজর আছে, শিম আছে, বেগুন আছে, আদা রসুন আছে, আর আছে বাঁধাকপি। আর কিছু অল্প করেই বাজার করতে বলেছিলাম এই কারণে, ওই যে বললাম মায়ের কাছে যাব, কিছু শাক মানে শাক সবজি আনবো, তো সেই জন্যে তো বেগুনটা নিলাম কারণ মায়ের কাছে বেগুন আছে কি আমি তো ঠিক জানি না, ওই জন্য বেগুন কিনেছি। আর এই ব্যাগের মধ্যে দেখো আছে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু, তো এইগুলো। তো চলো এবার রান্নাটা শুরু করে দিই। ভেবেছিলাম শুধুমাত্র মাংসের ঝোল আর ভাত করব, তারপর সত্যি কথা বলতে আমি না একদম শুধু মাংসের ঝোল ভাত খেতে পারি না, একটুখানি ভাজাভুজি থাকলে তাহলে একটু মানে ভালো হয়। তো ওই জন্য আজকে একটু পেঁয়াজ ছাই দিয়ে গাজর আর বিট আলু দিয়ে ভাজা করছি। এটা ভীষণ সুন্দর খেতে লাগে, ভাত দিয়েই খাও আর রুটি দিয়েই খাও। আমার বেশিরভাগ এটা রুটি দিয়েই খাই, কিন্তু আজকে ভাত দিয়ে করলাম। কিন্তু আমার মা কিন্তু ভাত দিয়ে বানাতো, হেভি লাগতো খেতে, তো মায়ের কাছেই শেখা বলতে পারো। তারপর দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আলুগুলো ভালো করে ছেঁকে ছেঁকে ভেজে নিচ্ছি। আর এরপর এই পেঁয়াজ ভাজবো, পেঁয়াজের সঙ্গেই মাংসটা তুলে দেবো যাতে মাংসটা ভাজা হয়ে যায়। কদিন না মাংসটা খেতে এত গাগুলো ছিল, তারপর আমার পাশের বাড়ি একজন যা বললো যে মাংসটা ভেজে রান্না করবে, আষ্টে গন্ধটা থাকে না। তো এখন করে মাংসটা ভেজে রান্না করি, পারলে একটু টক দইও দিয়ে দিই, এতে কি হয় একদম এই আষ্টে গন্ধটা লাগে না, ভীষণ সুন্দর খেতে লাগে। আর তোমরা যারা রান্না করো তাদেরকে তো আমার কিছু বলারই নেই, তোমরা তো জানোই। তো যাকে চলো এদিকে রান্না বান্নাটা কমপ্লিট করে নিই। ওদিকে আবার এখনও আমার মানে স্নানটা হয়ে গেছে, কিন্তু জামা কাপড় কেচেছি না, তোমার দাদাভাই বললো যে মাখিয়ে দিতে কাচতে হবে, তো ওগুলো কাচতে হবে। তো যাই অনেকগুলো কাজ আছে, ওই কাজগুলো টুকটুক করে কমপ্লিট করতে থাকি, ততক্ষণ এই মাংসটা একটু সেদ্ধ হয়ে যাবে আর রান্নাও হয়ে যাবে। এক তরকারি ভাত তো আর কতক্ষণ লাগে, তাই না? রবিবার মানেই কিন্তু লাল লাল চিকেনের ঝোল, আর কারো কারো ঘরে লাল লাল মাটনের ঝোল। তো যাই হোক আমরা যেহেতু মাটন খাই না, তাই লাল লাল চিকেন, এদিকে আছে লেবু, আর আছে ওই ভাজাটা, আর আছে ভাত। তো এখানে সবার ভাত বেড়ে নিয়েছি, আর মেয়ের তো লেগ পিস আছেই, তো ওকে তো আলাদা করে বাড়িতে তুলে দেবো। তো চলো খাওয়া দাওয়া করে এবার রেডি হতে হবে। তো দেখো বন্ধুরা আমি কিন্তু একদম রেডি, আর ওদিকে আমার মেয়ে ঘুমাচ্ছে, আর এখন বাজে ঘড়ির কাঁটায় 2:30 আর 2:45 এরকমের মাঝামাঝি। আর তো যাই হোক ওই 2:40 2:35 এরকম বাজে, কারণ এরপরে না বেরোতে পারলে আমার যেতেও লেট হবে। আর এখন তো 5টা বাজলেই সন্ধে হয়ে যাচ্ছে, আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা। তো যেটা অন্ধের গুরু বল চশমা, সেটা পরে নিলাম, বুঝতেই পারছো। চলো এবার বেরোই। ইস্তেমা করতে এখানে হচ্ছে তোমার কি খেতে ভালো আছিস? এটা আমার মায়ের জন্য আর ওটা আমার বাপির জন্য নিয়ে এসছি। খাস নি যখন খাবি না। এ বাবা হ্যাংলা দেখেছ? দুটো হ্যাংলা দেখতে হবে এখানে। ইস্তেমা করতে ব্যাগ নিয়ে কাড়াকাড়ি। ওটা খাস জন্য আমি চা খাবো। ও আমি মিষ্টি খাবো না। এই চুলের কি দশা হয়েছে আমার জন্য, ফাইনালি এসে গেছে। চাষিমা ছিল, এই তো চাষিমা ছিল, পিতাশ্রী ওইটা। আর ওইটা কার? ও আমি দুটো নিয়ে যাবো, দুটো আটি নিয়ে যাবো। তো বাপি চাষের জমিতে জল দিয়ে দিয়েছে, তো সেই কারণের জন্য বেশি শাক পাতা তুলতে পারেনি। ওদিকে আসবে আমার মেসো আর মামা, আর আমার এই শাকগুলো তিনজনকেই ভাগ করে অল্প অল্প করে দেবে, কারণ চাষের জমিতে জল দেবার পর না আর তোলা যায় না। আর এদিকে দেখো মিষ্টি খেতে খেতে তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি, লাস্টে একটা ছিল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। যাকে চলো মোহন আগে খায় না, ব্যাগ তোমাদের কাছে তো আছে। দুটো দেখিনি, মূলের শাকের দুটো গাছ নেবো, মূলের শাকের শুধু দুটো গাছ নেবো, বাদ বাকি সব মূলে নেবো, সব মূলে নিয়ে যাবো।
তোমরা তো খাবে না 15। ওদিকে একটুখানি বাপি পিছনে লাগছিল, মানে আর কি করছিল, আর এদিকে দেখো যে বললাম না চাষের জমিতে জল দিয়েছে, এই দেখো জলে ভর্তি। আর এই বাপি না সব তুলে তুলে বিক্রি করে দিয়েছে। আর শিম গাছে শিম হয়নি, শুধু গাছই দেখা যাচ্ছে, নাহলে তো দুটো শিম তোলাই যেত। আর দুখানা শিম হয়েছিল, বাপি বলছে ওই দুখানাই নিয়ে চলে যা। যাই হোক, এখানে কড়াই শাক দেখো খুঁটিয়ে খুঁটিয়ে তুলতে হবে, যেহেতু আওতা হয়ে গেছে, মানে রোদ পড়ছে না, সেজন্য কড়াই শাক ভালো হয়নি। আর এদিকে দেখো মা আরও বেশি করে একটু ধনেপাতা তুলে দিচ্ছে, কারণ বাপি তো তুলতেই চাইছিল না, চাষের জমিতে যেহেতু জল দেওয়া হয়ে গেছে। আর মানে কি বলবো, মা তো বলে ঠিক আছে আমি দেখছি তুলে দেওয়া যায় কি না। দেখতেই পাচ্ছ না জলে ভর্তি, মনে হচ্ছে জোয়ারের জল সব চলেই এসেছে। এই যে মা আমার হাতে দিয়ে গেল, বললাম আর দুটো তোলো, এই করাতে হবে না। তো যাই হোক, মা আবার তুলতে যাচ্ছে। চলো একেবারে ঘরে গিয়ে দেখা হবে, একটু মায়ের সাথে বোনের সাথে গল্প করি। তারপর তো মেসো এসেছিলো, ওই জন্য ভিডিওটা আর মানে শ্যুট করা হয়নি। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 7:40, আর আমি চলে এসেছি তখন 6:30 বাজে। তো মেয়ে গেছিলো আঁকতে, আর এই যে দেখো মেয়ে চলে এসেছে আঁকার কাছ থেকে। তো ওর দাদা কেক গিফট করেছে ওকে, ও ফার্স্ট হয়েছে বলে। আর ওর দাদু তো বড় বড় রাজভোগ নিচে খাইয়েছে ফার্স্ট হয়েছে বলে, ভীষণ একটা আনন্দের জায়গা। এত বড় বড় তো শনিবার দিন তো কোনো ব্লগ শ্যুট করিনি, ওই জন্য জানতে পারোনি। শনিবার দিনকে ব্লগ শ্যুট করলে তাহলে জানতে পারতে তোমরা, ঠিক আছে। আর এখানে এই যে সব শুকোয়নি, তোমার দাদা ভাইয়ের প্যান্ট সোয়েটার সব শুকোয়নি, এখানে শুকুর দেওয়া আছে। আর এখানেও দেখো এই যে শুকোয়নি, কারণ রোদের খুব একটা তেজ নেই, রোদের একদম তেজ নেই, রোদের একদম মানে পাওয়ার নেই যাকে বলে। তো ওই জন্য আর কি শুকোয়নি। আর সকাল সকাল কেচে দিলে তাহলে তো শুকিয়ে যেত, আসলে সকাল থেকে তো দেখতেই পেলে প্রচণ্ড কুয়াশা ছিল। তো শুকোবে কি শুকোবে না, কাচবো কি কাচবো না, এরকম করতে করতে তারপর কাঁচা হয়েছে। আর দেখো আজকে একটা বড় টিপ পরেছি, এরকম বড় টিপ আমি কিন্তু খুব একটা পরি না, কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর চা খাচ্ছিলাম এসে, এখনও পর্যন্ত এই যে দেখো কাপ পড়ে আছে, ঠিক আছে। তো ভাবছি দুটো রুটি করব, কারণ মেয়ে বললো রুটি খাবে, ও দুপুরে একটুও ভাত খায়নি, দেখি যদি দুটো রুটি করে আর মিষ্টিটা বের করে রাখবো, যদি খায় তো খাবে। আর এইখানে দেখো আমার মা ব্যাগে করে পাঠিয়েছে, ওখানে শাক অল্প অল্প কিছুই পাঠিয়েছে, আমি বেশি আনিনি, কারণ আমার যদি ব্যাগ ট্যাগ চুরি হয়ে যায় বাসেতে, মানে ওই সমস্যার জন্য, কারণ আমার ব্যাগ চুরি হয়ে গেছিলো ব্যাগে, মানে বাসে ভারী ব্যাগের কারণে। তো ওই জন্য আর কি আমি একদম অল্প অল্প এনেছি, কেউ দিয়ে গেলে তাহলে সেখানে কাউকে একটু দুটো দিলাম, ঠিক আছে, কিন্তু আমি একদম বয়ে আনিনি। একটু খালি ওই ধনে পাতাটা একটু বেশি করে নিয়ে এসেছি, ঠিক আছে। ওই যে কানের টানের খুলে ফেলেছি, পরবো কানের। আর এখন চলো দুটো রুটি করে নিই, রুটি করে তারপরে আবার তোমার সাথে কথা বলবো, একটু মাকে ফোন করি, এসে পর্যন্ত মায়ের সাথে কথাই হয়নি। চলো সঙ্গে থাকো, আর আবার রাতে আসছি।